ভাই দেশ স্বাধীন হওয়ার পর ঝর্ণা কি টিকিট নেয়? না ভাই টিকিট নিতে হবে। ঝর্ণা কি টিকিট নেয় ভাই? না ভাই টিকিট নিতেছি না ভাই টিকিট আমাদের হাই পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ 1 বছর পর ঝর্ণায় যাচ্ছি, তাও আবার খৈয়াছড়া ঝর্ণাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ঢাকা চট্টগ্রামের হাইওয়ের পাশে কিন্তু খৈয়াছড়া ঝর্ণা। ঢাকা থেকে আসেন অথবা চট্টগ্রাম থেকে আসেন, যদি বলেন আমি খৈয়াছড়া ঝর্ণা গেটে যাব, তখন নামিয়ে দিবে আপনাকে। আর হচ্ছে আকাশটাও কিন্তু আজকে মেঘলা, দীর্ঘ 1 বছর পর যাচ্ছি, সঙ্গে থাকুন। খৈয়াছড়া ঝর্ণার গেট থেকে আপনারা যদি ভিতরে চলে আসেন 100 টাকা ভাড়া নেবে, জনপ্রতি 20 টাকা করে। একটা রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসবেন ভিতরে। সো এখানে শাওন হোটেল রেস্টুরেন্টে চলে আসবেন, আমাদের খুবই পরিচিত হোটেল, খুব ভালো মানের হোটেল। এখানে আপনারা ব্যাগ এবং খাবার অর্ডার করে যাবেন সাথে। এখানে লকার আছে, লকারের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারবেন। কারণ হচ্ছে ব্যাগগুলো নিয়ে কিন্তু ঝর্ণাতে ওঠা সম্ভব না, অনেক দূর, অনেক রিস্কের একটা জায়গা। এই ব্যাগ লাগেজ যা কিছু আছে আপনাদের জিনিসপত্র এই লকারের মধ্যে রাখতে পারবেন। আর ভাত অর্ডার করে যাবেন। আগে কিন্তু ঝর্ণায় যাওয়ার মুখে কিন্তু 30 টাকা নিত, এখন কিন্তু দেখতে পাচ্ছেন সব সিন্ডিকেট একদম ধ্বংস হয়ে গেছে। সিন্ডিকেট কি বন্ধ, এখন ঝর্ণার মধ্যে সব সিন্ডিকেট বন্ধ। দেশ স্বাধীন করার পর চলে আসলাম এই প্রথম খৈয়াছড়া ঝর্ণাতে, দীর্ঘ 1 বছর পর। আমরা জানি দেশ স্বাধীনের পর কিন্তু খৈয়াছড়া ঝর্ণাতে টিকিট নেয় না, এখন দেখতেছি টিকিট। আচ্ছা চলুন দেখা যাক। টিকিট ভাই কিসের টিকিট ভাই? এক সাইডে আসেন কি ঝর্ণার টিকিট ভাই? কি একটু ভিডিও করুন তো ভাই। কিসের ভিডিও রে ভাই? ভিডিও আমরা করতে পারি। ঝর্ণা টিকিট ভাই দেশ স্বাধীন হওয়ার পর ঝর্ণা কি টিকিট নেয়? না ভাই টিকিট নিতে হবে। ঝর্ণা কি টিকিট নেয় ভাই? কিসের টিকিট নিতেছি না ভাই? আমাদের এখানে ঝর্ণা সংস্করণে আমরা কাজ করি রে কি ভাই। ঝর্ণা সংস্কারের কাজ করতেছেন? আমরা আপনার জন্য কাজ করি ঝর্ণা সংস্করণে। আমরা এখানে আপনারা এখানে ভাই টিকিট লাগবে রে ভাই। কি টিকিট লাগবে? এ মুরব্বি হ্যাঁ টিকিট লাগবে। কিসের টিকিট লাগবে ভাই? টিকিট লাগবে। আমরা ছাত্রলীগে ভাই আপনি কে? আপনি কে ভাই? আমি এখানকারই। শুনেন আমি আপনারে বলি, আমি হচ্ছে এখানে সমন্বয়ক। আসলে মারামারির ভিডিওটি ফান করেই বানানো, কারণ হচ্ছে আগে টিকিট ছিল, এখন টিকিট নেই, তাই আমরা ফান করলাম। বর্ষা মানেই ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়। আমরা অপেক্ষা করে থাকি কখন বর্ষা আসবে, আর এখন শরৎকাল, কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়ছে। তো এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? সো চলে আসলাম আমরা ঝর্ণায়, তাও আবার খৈয়াছড়া ঝর্ণায়। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ উপভোগ করতে পারবেন। খৈয়াছড়ার সবচেয়ে ডেঞ্জার জোন, এটা সবচাইতে ডেঞ্জারাস জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খৈয়াছড়া ওঠার সবচাইতে ডেঞ্জার জোন, যেখান থেকে পড়ে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। এই জায়গাটিতে ওঠার সময় আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। যে জায়গায় আমি বসে আছি, আল্লাহর ওয়াস্তে কেউ দয়া করে এই জায়গায় ভুলেও বসবেন না, কারণ হচ্ছে এখানে রেড ফ্ল্যাগ দেওয়া 2-4 জন মানুষ প্রতি বছর পরে এখান থেকে নিহত হয়। আমি আসলে জানতাম না, ফেসবুকে যখন এই শর্ট ভিডিওটি আপলোড করি, তখন সবাই আমাকে কমেন্ট বক্সে এটা বলে, দয়া করে কেউ বসবেন না, তাই সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি। আপনি যখন খৈয়াছড়া ঝর্ণার একটি ধাপ অতিক্রম করবেন, তখন আপনি ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পাবেন। চেষ্টা করবেন খৈয়াছড়া ঝর্ণার একদম উপরে ওঠার। যদি আপনার উঠতে রিস্ক মনে হয়, তাহলে উঠার কোনো প্রয়োজন নেই, কারণ প্রকৃতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঝর্ণার একদম টপে ওঠার পর অ্যালটিটিউড হান্টার গ্রুপের মেম্বারদের সাথে দেখা, যদিও তৌফিক তমাল ভাইয়ের সাথে ভালো পরিচয় ছিল, ওনাদের সাথে তেমন একটা পরিচয় নেই। আপনিও চাইলে ওনাদের সাথে অ্যাড হয়ে অ্যাডভেঞ্চারটি করতে পারেন।